আমার বোর্ডিং পাস হয়ে গেছে। এখন এটা হলো আমাদের দিল্লি থেকে কাঠমান্ডুর ফ্লাইটের টিকিট, আর লাগেজ চেকিং হয়েছে। এখন আমরা এখান থেকে রওনা দেব। আপনাদেরকে কৈলাস মানসরোবর যাত্রার প্রতিটি মুহূর্ত আমি ধরে রাখব, আপনারা যেন সবাই এটা পরে উপভোগ করতে পারেন। সবাই বারবার করে বলেছেন, মহারাজজি আপনি ঘর থেকে বেরিয়ে কৈলাস সমস্ত সব ভ্রমণ দর্শন ইত্যাদি আমাদেরকে করাবেন। এখন যাচ্ছি। এই সময় 12টা বাজছে, দুপুর 12টা। 1:40-এ আমার ফ্লাইট আছে, 1:40-এ ফ্লাইট নেব। তারপরে সোজা এবার কাঠমান্ডু যাওয়ার পরে সেখান থেকে আবার নেক্সট কী হবে দেখা যাক। সবাইকে রাধে রাধে। দিল্লি এয়ারপোর্ট 3 নম্বর টার্মিনালে আছি আমরা এখন, ইন্টারন্যাশনাল। রাধে রাধে, জয় জয় শ্রী রাধে শ্যাম। এখন দিল্লি এয়ারপোর্টে বসে আছি, আর কিছুক্ষণ পরে ফ্লাইট। ঘর থেকে আমাদের শ্যামসুন্দরের প্রসাদ নিয়ে এসেছিলাম, সেই প্রসাদ হচ্ছে, আপনারা দর্শন করুন। আলুর পরোটা, আর সঙ্গে এটা একটা চাটনি বানিয়ে দিয়েছে আমাদের ভক্তির মা। এটা হলো পুদিনা আর কাঁচা আম দিয়ে চাটনি, আর তার সঙ্গে আলুর পরোটা। এই আমাদের শ্যামসুন্দরের প্রসাদ পেয়ে এখন যাত্রা চলবে। এখন যাচ্ছি ফ্লাইটের দিকে। আমি খাবার খেতে বসে গেছিলাম, খাবার খেতে খেতে একটু দেরি হয়ে গেল। অ্যানাউন্সমেন্ট শুরু করে দিয়েছিল স্টাফরা যে কোথায় আছেন গোবিন্দ চক্রবর্তী। এখন দৌড়ে দৌড়ে যেতে হচ্ছে। এই এখন ফ্লাইটের দিকে যাচ্ছি। রাধে রাধে সবাইকে। দেখতে পাচ্ছেন ফ্লাইটের দিকে এগিয়ে যাচ্ছি। কৈলাস মানসরোবর যাত্রা এখান থেকে আরম্ভ, দিল্লি এয়ারপোর্ট, এখান থেকে কাঠমান্ডু। রাধে রাধে। আফটার অল এখন ফ্লাইটে বসা হয়ে গেল নেপালের জন্য। এখান থেকে এখন নেপাল যাত্রা আরম্ভ হবে। আপনারা দেখছেন সিটটা ছিল আমার মিডিলে, কিন্তু পাশের মাতাজি খুব কৃপা করলেন, উনি আমাকে সাইডে দিয়ে দিলেন। সব রাধারানীর কৃপা, সব মহাদেবের কৃপা। আপনারা দেখছেন খাবার খেতে খেতে আমি ভুলে গেছিলাম যে ফ্লাইটে বোর্ডিংয়ের টাইম হয়ে যাচ্ছে। মাইক অ্যানাউন্সমেন্ট শুরু হয়ে যাচ্ছিল, দৌড়ে আসলাম। ফাইনালি এখন আমি ফ্লাইটে বসেছি, এই এখনই টেক অফ হবে। সবাইকে রাধে রাধে, হর হর মহাদেব। কৈলাস মানসরোবর যাত্রা এই পর্ব এখন আরম্ভ। সবাই ভালো থাকবেন। Ladies and gentlemen, welcome to Kathmandu. अब आप मोबाइल फोन्स का इस्तेमाल कर सकते हैं। सीट बेल्ट साइन बंद होने और विमान के रुकने तक आप अपने स्थान पर बैठे रहें। कृपया सामान कक्ष सावधानी से खोलें। You may now use your mobile phones. We request you to please remain seated until the seat belt sign has been switched off. Please be careful while opening the overhead bins, as items may have moved during the flight. আমরেশপুরীর মতন। এ বাবা, এত সবাই মিলে বললো সিটটাকে সোজা করতে, সোজাই করলো না। ল্যান্ডিং হয়ে গেল, পুরো ফুল রেস্ট নিয়ে আসছে সিটে, কোনো প্রকারের কোনো নিয়ম টিয়ম কিছুই মানছে না। কি নেপালি লোক বাবা, মাথা নেড়া করে আমরেশপুরীর মতন বসে আছে, কোনো রুল রেগুলেশন কিছু মানছে না। এই হলো নেপাল। রাধে রাধে। नेपाल एयरपोर्ट।
এই নেপাল এয়ারপোর্টে আমরা নামলাম, এখন নেপাল এয়ারপোর্টে আছি। এখন ব্যাগেজের দিকে যাব, আমরা ব্যাগেজগুলো কালেক্ট করব। সুন্দর, ভালো জায়গা। নেপাল এয়ারপোর্টে এখন লাগেজের জন্য ওয়েটিং করছি অনেকক্ষণ ধরে। কাস্টম চেকিং হয়ে গেল, আমাদের কাস্টম চেকিং হয়ে গেছে। নেপালে চেকিং বলতে কিছুই নেই, চেকিং বলতে শুধু একবার হাত বুলালো, বাস যাও। ওরা আর কি ভাববে, ভারত থেকে এসেছে, কিছু না কিছু নিয়েই এসছে, নেপাল থেকে আর কি নিয়ে যাবে। ও সিম্পল চেকিং এখানে। লাগেজ বেল্টে ওয়েট চলছে। অনেক ছোট এয়ারপোর্ট। দেখি আর কতক্ষণ লাগে লাগেজ আসতে। লাগেজের জন্য ওয়েট করছি। আমার সঙ্গেই কেন জানি বারবার এরকম হয়, আধা ঘন্টা দাঁড়িয়ে আছি, লাগেজ আসছে না। যখনই এয়ারপোর্টে যাই এই সমস্যাটা আমার সঙ্গে খুব হয়। আপনাদের মতো কার সঙ্গে হলে বলবেন। কিছু করার নেই, ওয়েটিং 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 ওয়েটিং, ইন্তজার ইন্তজার ইন্তজার। লাগেজ আসবে লাগেজ আসবে লাগেজ আসবে। কত লোকের লাগেজ আসলো, নিয়ে চলে গেল, আমি শুধু চুপচাপ দাঁড়িয়ে আছি, খালি ওয়েট করছি লাগেজ আসবে আসবে আসবে। লাগেজের কোনো দেখাই নেই। এই এখন ইমিগ্রেশন কমপ্লিট করে আমরা বেরোচ্ছি নেপালের এয়ারপোর্ট থেকে। ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা জিনিস ভালো, পাসপোর্টের দরকার নেই। আপনারা নেপাল আসলে শুধু ভোটার কার্ড দেখিয়ে আসতে পারবেন, অনলি ভোটার কার্ড। বাইরে আমাদের গাড়ি আছে, রিসিভ করার জন্য। এখন আমাদের কোম্পানি কি ব্যবস্থা করে রেখেছে, কোথায় হোটেল হবে কি হবে এখন পর্যন্ত জানা নেই, দেখা যাক। রাধে রাধে। নেপাল এয়ারপোর্টে আমরা ঢুকলাম। ফার্স্ট সিন বুদ্ধ প্রতিমা। सभी लोगों का स्वागत कर रहे हैं रुद्राक्ष की माला और दुपट्टे से कैलाश यात्रा वालों का। बोलो शिव शंकर भगवान की जय। हर हर महादेव, हर हर महादेव। इसको कर देंगे। এই যে আমাদের হোটেলের এন্ট্রেন্সেই লেখা রয়েছে PKY পবিত্র कैलाश यात्रा। হ্যাঁ, এখন গিয়ে পৌঁছালাম আমরা নেপালে। এই হোটেলের মধ্যে আমাদেরকে হোটেলে রুম দিয়েছে। রুমটা খুব ভালো দিয়েছে, খুব সুন্দর রুম। আমার সঙ্গে আরেকজন রুম শেয়ার করবে, আমরা দুজন আছি, দুটো আলাদা আলাদা বেড। এটা খুব ভালো দিয়েছে। অনেক সময় কেউ একই বেড দেয়, একই বেডে দুজনকে শেয়ার করতে হয়, কিন্তু এখানে খুব মানে বেস্ট অফ বেস্ট বলবো আমি, যে দুজনকে আলাদা আলাদা বেড দেওয়া হয়েছে। আর রুমটাও খুব সুন্দর, ওয়েল ডেকোরেটেড, 5 স্টার হোটেল। মানে বাথরুম খুব সুন্দর, একদম নিট অ্যান্ড ক্লিন।
হেয়ার ড্রায়ার থেকে নিয়ে সব টোটাল কিট রাখা আছে স্নান করার জন্য। ওরে বাবা, এখান থেকে আবার ব্যাট দেখা যাচ্ছে, তাহলে স্নান করলে তো সব দেখা যাবে। কি সিস্টেম আছে? আচ্ছা, উপরে পর্দা সিস্টেম আছে, পর্দা ওটা টেনে দিতে হবে। ভালোই আছে, আমাদেরকে খুব সুন্দর ওয়েলকাম করলো এখানে, রুদ্রাক্ষের মালা দিয়ে আর এই মহাদেবের দুপট্টা দিয়ে। এখান থেকে ভিউ আমাদের রুম থেকে বাইরে নেপালের। আমরা এয়ারপোর্টের কাছেই আছি, এখান থেকে পশুপতিনাথ মন্দিরও কাছাকাছি আছে। কিন্তু রুমের মধ্যে অনেক কিছু তো আমি বুঝতে পারছি না। এই এসিটা অন কি করে হবে? এটা এখান থেকে অন হলো, এই অন হলো মনে হয়, ঠিক। ইয়েস, হ্যাঁ, এসি অন হলো। এই যে উপরে সেন্ট্রাল এসি টাইপের দেওয়া আছে, খুব সুন্দর আছে ব্যবস্থা। সামনে টেবিল আছে। আমার সঙ্গে এখন রুম পার্টনার কে আসে দেখা যাক। ও, পায়ে দেওয়ার চটি, দুজনের জন্য দুটো গাউন, টাওয়ালের এক্সট্রা পিলো, লকার সিস্টেম আছে। ফ্রিজটা দেখলাম না আমি, ফ্রিজটা মনে হয় এদিকে আছে। হ্যাঁ, এখানে ফ্রিজ আছে ছোট। ফ্রিজে কিছু নেই, ফ্রিজটা খালি। অনেক সময় চাটা বানাবার জন্য সব ব্যবস্থা আছে, গরম জল করার। এভরিথিং ইজ ওকে। ঠিক আছে, রাধে রাধে। এবার একটু ফ্রেশ হই, ফ্রেশ ট্রেশ হয়ে এবার একটু রেস্ট নিই, পরে আবার দেখা হচ্ছে। রাধে রাধে। রাধে রাধে। এটা হলো আমাদের হোটেল, যেখানে আমাদের থাকার ব্যবস্থা করেছে নেপাল কাঠমান্ডুতে। খুব সুন্দর হোটেল, সব ব্যবস্থা খুব ভালো। আর আমি হোটেলের বাইরে আছি, আমি যাচ্ছি এখন, প্রায় এখন সন্ধ্যা 8টা বাজতে চললো। এর সময় আমি পশুপতিনাথ দর্শন করতে যাচ্ছি এখান থেকে। শুনেছি নাকি একদম জাস্ট কাছেই এখান থেকে, আমাদের হোটেল থেকে। তাহলে ভাবছি যাই একবার একটু দর্শন করে আসি পশুপতিনাথ। কালকে আবার দর্শন হবে দিনে, এখন রাত্রেবেলা একবার দর্শন করে আসি। ये हिंदी हिंदी समझते हैं आप लोग? हाँ, बोलो। पशुपतिनाथ जी का मंदिर किस साइड से है? आप सीधा चले जाइए, हाँ, ये हाईवे रोड मिलेगा, हाईवे है रोड, ना, वो तरफ से सामने ये सीधे है पशुपतिनाथ मंदिर। सीधे ये रोड। हाँ, वो ओके रोड ओके, तरफ जाइएगा, आप यहीं से रोड दिएगा ना, हाँ। ये हाईवे पे जाइएगा तो सीधा दिखिएगा पशुपतिनाथ ठीक मंदिर। ठीक, धन्यवाद धन्यवाद। सीधा है, नजदीक ठीक। है, बहुत दूर नहीं है। ठीक है, यहाँ से 2 मिनट के रास्ते। ওকে, ধন্যবাদ। তো আমি এখন পশুপতিনাথ মন্দির যাচ্ছি। আমি রাস্তার পাশে ফুটপাত আছে, এখানে আমি রোডে কাউকে চলতে দেখছি না, সবাই ফুটপাতেই চলে। আমাদের যেহেতু ভারতের মধ্যে ফুটপাতে সব দোকান থাকে, ফুটপাতে গ্যাদারিং থাকে, ফুটপাতে চলার জায়গা থাকে না। কিন্তু এখানে আমি একটা জিনিস দেখলাম, নেপালে ফুটপাতে কোনো দোকান নেই। আপনারা দেখবেন এই যে, কিন্তু কোনো দোকান নেই, একদম খালি আছে ফুটপাত। তো আমাকেও নিশ্চয়ই ফুটপাতেই চলা উচিত। গাড়ি টাড়ি যদি কোনো আবার অসুবিধা হয়ে যায়। এটা নেপালে কাঠমান্ডু আপনারা দেখছেন। রাধে রাধে। এই এখন আমরা পশুপতিনাথ মন্দিরের কাছাকাছি পৌঁছে গেছি। পশুপতিনাথের রাস্তায়। হর হর মহাদেব।
দর্শন করছেন। पशुपतिनाथ मंदिर। बोलो पशुपतिनाथ भगवान की जय। রাত্রেবেলা এখানকার দর্শন। নেপাল পশুপতিনাথ। এখানে বাঁদর আছে, বাঁদর আওয়াজ শোনা যাচ্ছে, কুঁকা কুঁকা করছে। সবাইকে রাধে রাধে, জয় পশুপতিনাথ। মন্দিরের দিকে আমরা এগিয়ে যাচ্ছি। প্রাচীন বিশ্বের মহাদেবের মন্দিরে এক প্রাচীনতম মন্দির। ও এখানে শ্মশানও আছে মন্দিরের সামনে, দেখতে পাচ্ছেন এখানে শ্মশান। এদিকে এই নদীটা আছে, গণ্ডকী নদী। আমি আছি এখন নেপালের মার্কেটে পশুপতিনাথ। তো পুরো ভারতের মতনই, এখানে সব ফুচকার দোকান আপনারা দেখতে পাচ্ছেন, ওই ভারতের মতন ফুচকা বিক্রি হয়। दादा इसको क्या बोलते हैं, इसको नेपाली में क्या बोलते हैं? पानी पानी पूरी। नेपाली मार्केट, নেপালের পশুপতিনাথের মার্কেট। ফুচকা মনে হয় বোধহয় সব দেশেই খায়। শ্রীলঙ্কাতেও দেখলাম ওখানেও ফুচকা খেত লোক, এখানেও নেপালে দেখছি মানুষ ফুচকা খায়। কিছু মার্কেটিং করলাম আমি কৈলাস মানসরোবরের জন্য, ট্রেকিং করার জন্য হাতের গ্লাভস নিলাম, এয়ারপ্রুফ গ্লাভস। আর সব থেকে মজার কথা যে এখানে ইন্ডিয়ান ফোনপে দিয়ে পেমেন্ট করা যাচ্ছে, ক্যাশ না হলেও হবে। ইন্ডিয়ান ইউপিআই এখানে ইউজ করা যায়। আমি একটা সানস্ক্রিন কিনলাম আর গ্লাভস কিনলাম, আমি ফোনপে দিয়ে পেমেন্ট করলাম, এটা অনেক ভালো। এখন একটা শুজ কিনবো ভাবছি, শুজের দোকানে এসেছি, একটা ট্রেকিং শু কিনতে হবে। আজকে আমাদের খাবারে এটা মেনু ছিল, এটা পাঁপড়, সুইট অ্যান্ড শিওর টোফু, তারপরে আলু দম, তারপরে পনির খুরচান, মিক্স ভেজিটেবল নুডলস, এই যে নুডলস ছিল, তারপরে ডাল তড়কা, তারপরে বাটার নান রুটি, রায়তা, ভেজিটেবল বিরিয়ানি, তারপরে অন্ন ছিল, বাকি আরও ওইদিকে বাটার মিল্ক, স্যুপ, এইসব জিনিস এদিকে আছে। তারপরে কেক দেখছেন, ফ্রুট, সালাদ, পাস্তা, এগুলো সব আজকের মেনুতে ছিল। আমি তো শুধু রুটি সবজি খাই, ওদেরকে বলে দিয়েছি।
আমাকে আলাদা করে রুটি সবজি দিয়েছে। ডাল রুটি খাও, প্রভুকে গুণ গাও। রাধে রাধে। এখন আমরা আছি নেপালে আমাদের গেস্ট হাউসে, রেস্টুরেন্টে। খেয়ে দিয়ে এখন ফ্রি। আপনারা রাত্রেবেলার নেপালের সিন দেখুন, চারদিকে সব হোটেলই হোটেল। আমি আমাদের হোটেলের লঞ্চে বসে আছি বাইরে, এটা ওপেন লঞ্চ। এখানে বসে সবাই কেউ খাচ্ছে, কেউ এখানে আড্ডা দিচ্ছে, কেউ কথা বলছে। রাধে রাধে। এটা আমাদের হোটেল, আপনারা দেখছেন। রাধে রাধে।